বলছি আনন্দদা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে অনেকেই বর্ষিয়ান নেতা থেকে শুরু করে মানে উদীয়মান নেতা নেত্রীরা তারা কিন্তু বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আছে এখন রাজ্য রাজনীতি। কি বলবেন? একদমই সঠিক কথা বলেছেন। কারণ এই যে এই রাজ্য সরকারের যে রাজ্যের মাননীয় মন্ত্রীরা রয়েছেন, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্লাস এচড়ে পাকা ভাইপো দুজনা রয়েছে। আর তাদের এই যে দুর্নীতি থেকে আরম্ভ করে চারিদিক দিয়ে যা হয়েছে, সেটাকে নিয়ে প্রত্যেক মানুষের এখন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কারণ আমরা কালকে একটা খবরেতে লক্ষ্মী ভাণ্ডারে পাওয়া নিয়ে একটা কথা বলেছিলাম। সেই কথা বলে যারা তৃণমূলে মানে প্রথম থেকে কর্মী, সেই কর্মীরা কাজ করে গেছে। সেই কর্মীরা এমনভাবেই কাজ করে গেছে, যেমন আমি নাম ধরেই বলতে পারি, স্বপন ঘোষাল, তারপর জগন্নাথ ধলে। আজকে কালকে রাত্রেবেলা হঠাৎ কিছু হারমাত বাহিনী বলা চলে, সেই হারমাত বাহিনীরা তৃণমূলের মদতপুষ্ট হারমাত বাহিনী, তারা এসে ছেলেটার ওপর চড়াও হয়। কিসের জন্য চড়াও হয়? সে সত্য কথাটা বলার জন্য। আর তা যেহেতু সে এখন দলে থেকে সে একটা জল পাম্পে কাজ করে, সেই জল পাম্পে আপনারা হয়তো তথ্য একটা নিয়ে জানতে পারবেন যে ওয়াটার ইরিগেশন দপ্তর প্লাস পিএইচই যারা কর্মচারী আছে, তাদের কাউরিরই সোজা করে স্যালারি দেওয়া হয়নি। সেই স্যালারি টাকা কিন্তু রাজ্য সরকার খেয়ে নিয়ে ঘাবলা করে দিয়েছে। আর আমি প্রথম থেকে একটা কথা বলে গেছিলাম যে হিন্দু মুসলিমদের মধ্যে জাতিভেদ সৃষ্টি করেছে এই দিদির মদতপুষ্ট আমলা কামলারা, প্লাস দিদি তো বটেই, প্লাস দিদির এঁচড়ে পাকা ভাইপো দুটোই। আর যেখানেই যাচ্ছে সেখানেই গিয়ে এখন এবার ওনাদের কিলচর খাওয়ার থাপড়ের জায়গায় এসে গেছে। আর সত্যি কথা বলতে গেলে মানে সত্যের কলিযুগ তো, যারা সত্যি কথা বলবে তারা মার খাবে, আর যারা মিথ্যা কথা বলবে তারা চান্স পাবে, চোরচাপটারা চান্স পায়। মদন বাবু যেমনি একটা কালকে সাক্ষাৎকারে বলেছে যে আমি তো চুরি করে এতদিন ভালো করেই আমি করেছিলাম, তারপর আবার তো সে টিকিটই তো পাচ্ছি। আবার পার্থবাবুও বলছে আমিও তো এবার চাকরি দেবো, চিন্তা নেই। চাকরির জন্য উনি আলাদাভাবে দলে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। দেখুন এইগুলোর মধ্যে কথার মধ্যে একটুখানি কিরকম যে দিদিরই সৈনিকেরা কিন্তু। আর যারা যারা এই কুণাল বাবুর মতন, আমি নাম বলছি না, কুণাল বাবুরা তো দেশটাকে ওনারা যে শেষ করবে এটা ফিনিশ, মানে দলকে যে ফিনিশ করবে এটা একদম 101% গ্যারান্টি দিচ্ছি। আর একটা কথা বলে রেখে দিই, আমার কাছে এমন কিছু তথ্য প্রমাণ আছে যেটা মিডিয়া এআই মাধ্যমে বহুত মানুষের কাছে ছড়িয়ে গেছে। কিছু কিছু মসজিদখানা গোরস্থান এলাকায় মানে বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে গিয়ে বলেছে নাকি কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তিনি নাকি সেই জায়গার ওপর রাম মসজিদ করে দেবে। বাচ্চা বাচ্চা শিশুদের কাছে দলের মানে এমন এমন নেতা যারা কাটমানি খেয়ে প্রচুর টাকা করে ফেলেছে, তারা সই করাচ্ছে, তারা ওই বাচ্চা ছেলেগুলোকে দিয়ে যাদের যাদের তাদের গার্জেনদের কাছে সাইন করাচ্ছে বা তাদের কাছে একটা ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। সে প্রমাণ আমরা তুলে ধরবো, ওয়েট করুন। কারণ এইটা দিদির যে মানে বলে না সেই দিদি তো এপাং ওপাং ঝপাং করে, আমরা এপাং ওপাং ঝপাং করি না, সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি ভালো। তা আমাকেও অনেকবার অ্যাটাক করেছে, আর পুলিশের ওপরেও অ্যাটাক চলছে। আর এই যে এই প্রমাণটা যেটা কথাটা বললাম, এই কথাটা কি যে কেন্দ্রীয় সরকার যেখানেই গোরস্থান আছে সেই গোরস্থানেতে নাকি রাম মন্দির তৈরি করবে, এই কথাটা ভিডিও একটা ক্লিপিং বেরিয়েছে। একটা ক্লিপিং নয়, 4টি জায়গা থেকে ক্লিপিং হয়েছে। সেই ক্লিপিং সেই মিডিয়া ম্যানকে হয়তো কোনো সময় মেরে দিতেও পারে, যেমনি অরবিন্দর মৃত্যু হয়েছে সেম। কিন্তু এইটা আমি আপনাকে আগে অগ্রিম বলে দেওয়ার কারণ হচ্ছে, দেখুন আমরা আইনজীবী সেলে আছি, আমরা সেলে বসে একটা মানুষকে খালে ফেলার থেকে খাল থেকে তোলার জন্য আমরা থাকবো। আর দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যের প্রশাসনের যারা ডিএম, এসপি, এসডিপিও
আজকে দেখুন সব জায়গায় বোমা, বোমার যে বোমাতঙ্ক। তারপর আজকে পোস্ট অফিসে গিয়ে দেখুন পোস্ট অফিসে কাজ করতে দেওয়া হবে না, তার জন্য একটার পর একটা পোস্টার টাঙিয়ে দেওয়া হচ্ছে। কোর্টগুলোতে যান, কোর্টেতে দেখুন বোমাতঙ্ক। কে ছড়াচ্ছে এটা? বলছে বিরোধী দলের লোকেরা নাকি এই পোস্টার ছড়াচ্ছে। তাদের আর মরণ পড়েনি না, কাজ, তাদের আর কোনো কাজ নেই। আজকে বিরোধী দল যে মানে শক্তপোক্ত হয়েছে। এবং তার সাথে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের এখানকার আইএসএফ নওশাদ সিদ্দিকী ভাই জানো আছে, তারও যে দল খুব শক্তপোক্ত হয়েছে। সেই জায়গাটা আমি মানে এখানে দল মত নির্বিশেষে বলছি, যাদের এই বার্তাটা এমন জায়গায় পৌঁছবে, কারণ এই বার্তা সংবাদ আবির্ভাব সবেতেই ফেলে প্রভাব। কারণ এই যে এই কথাগুলো যে বাচ্চা ছেলে মেয়েদের মুখ দিয়ে বলাচ্ছে যে আমাদের গোরস্থানটাকে নাকি রাম মন্দির করে দেবে, গোরস্থানটাকে ওখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের নাকি মেরে দেওয়া হবে। এই কথাগুলো যে জায়গা থেকে তোলা হচ্ছে, যাদের কাছ থেকে বলা হচ্ছে, আজকে চারিদিকে মানে আমি পুরসুরা, খানাকুল, আর হ্যাঁ আর একটা কথা বলে দিই, নিত্যানন্দ ব্যানার্জি উনি নাকি টিকিট পাওয়ার জন্য খুব হামাগুড়ি খাচ্ছেন। ওনার নামে প্রচুর পোস্টার পড়েছে, কিন্তু ওখানে আপনি নিজে গিয়ে দেখেছেন রাস্তার লোকেরা কেমন হামাগুড়ি খাচ্ছে। আর আমি বেশি কথা বলবো না, কিন্তু এই যে এই অন্যায়ের ভাবে যে রাজ্য সরকার যে নোংরামোটা চালিয়ে যাচ্ছে, আর পুলিশ প্রশাসন, ডিএ, তারপর অঙ্গনারী কর্মী, কারোরই নেই কোনো ভাতা, আর নেই কোনো কর্মশ্রী, সবেতেই করে দিয়েছেন একদম বিশ্রী। ফল আর কিছু দরকার নেই, আর ফল পাবে আর কিছুদিনের মধ্যেই, কেননা মানে বিদায়ের নিশ্চিত যেটা, সেটা ঘন্টা ওদের বেজে গেছে তৃণমূলের। আর তৃণমূলের যে হারমাত বাহিনীরা যে একটা জায়গায় পোস্টারে লিখেছিল বদলও হবে, বদলাও হবে, এইটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছিল। কারণ সত্যি কথা বলতে গেলে অনেক বিজেপি কর্মী, আইএসএফ কর্মী, আমি কংগ্রেস কর্মী, সিপিএম কর্মী বাড়ির ছাড়া হয়ে আছে। আর চাকরি দেওয়ার নাম করে যেসব আমলা গামলা, তারপর অনেক দলেরই লোক পয়সা মেরে গেড়ে খেয়ে রেখেছে, সেটার উত্তর কিন্তু দিদিকেই দিতে হবে। দিদি একদম এসকেলেটর দিয়ে যেখানে যেখানে প্রচার করতে যাচ্ছে, আজকে শুভেন্দু বাবুর গাড়িতে হামলা চালাচ্ছে, বিরোধী দলের নেতা হিসেবে তার গাড়িতে যখন হামলা চালাচ্ছে, নওশাদ বাবুর গাড়িতে যখন হামলা চালাচ্ছে, যেখানে যেখানে পোস্টার পড়ছে, পুলিশদের ওপর আক্রান্ত হচ্ছে। পুলিশরা রাস্তায় নাকি কাটমানি খাচ্ছে, পুলিশরা একটাও কাটমানি খায় না। কাটমানিটা খায় দিদির লোকেরা, দেখবেন হায় চপ্পল পরে লোকগুলো, তাদেরকে কাটমানি খাওয়ানো করা হচ্ছে। আর সব থেকে হচ্ছে বড় হচ্ছে স্থান পারমিশন, বালির পারমিশন। আপনি দেখুন হাই রোডের রাস্তাগুলো সব বসে যাচ্ছে, আর সব জায়গায় ব লেখা আছে। ব লেখা মানে কি? বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা কিছু নেই। আর কন্যাশ্রী, এই যেমনি আপনাকে বলে দিই, বাংলাদেশে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, এই বাংলাদেশের মাননীয় মুখ্যমন্ত্রীর মানে আমাদের ভারতের মুখ্যমন্ত্রীর কথা শুনে ওই একই চলে, ওই মানে চালে ওখানে গিয়ে উনি মানে এক ট্রেডিশনে ভোট করালো, দিয়ে সিংহাসন পেল। কিন্তু উনি যে এবার মানে দল থেকে যে চ্যুত হবেন, সেটাও এবার নিশ্চিত হয়ে যাবে। কেননা দিদির সাথে বাংলাদেশে কেমন যুক্ত মানে যোগাযোগ আছে, সেটাও প্রমাণিত আস্তে আস্তে হচ্ছে। আর রোহিঙ্গাদের পরিমাণ ক্রমাগত বেড়ে গেছে, যেখানে আজকে ভবানীপুরেতেও বেরিয়েছে, মানে ক্রমাগত বাড়ছে একটার পর একটা। নির্বাচন কমিশন যেহেতু যেসব 8,870টা থেকে 76টা বিচারককে এই জায়গাতে মানে নির্বাচন কমিশনারে থেকে অ্যাপয়েন্টেড করা হয়েছে, সেই নির্বাচন কমিশনারে লোক যাতে সঠিকভাবে কাজ করতে না পারে, পোস্ট অফিস থেকে যেন সঠিক কাজ করতে পারে, ঠিক না পারে, ইনকাম ট্যাক্স দপ্তর থেকে ঠিক করে কাজ না করতে পারে। আজকে রাস্তাঘাটেতে দিনরাত অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আর 1 টাকা দিয়ে এখন পেয়ে যাচ্ছে গাড়ি সবাই। এই যে গাড়ি আর লোন, দেখুন একটা ডিজিটাল মানে যোদ্ধা দেখাচ্ছিল, মানে দিদির যে ডিজিটাল যোদ্ধা, আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ প্রতারণা চক্রের শিকার হয়েছে ডিজিটাল যোদ্ধাতে। যা লোন পাই দিচ্ছি, 10 মিনিটের মধ্যে আপনার ফোনেতে মেসেজ যাচ্ছে, ওয়েট করুন, ওয়েট ফর ইউ, ওয়েট করেই যাচ্ছে, ওয়েটের ফল আর কিছু পাচ্ছে না। কারণ এখানে দেখা যাচ্ছে যে দমদম ক্যান্টনমেন্ট, নাগের বাজার, আর আমি বলেছি ওই এলাকাটায় সৃজিত বসু বাবু এলাকায় যে পরিমাণ
লোকেরা দুর্নীতি করে বেড়াচ্ছে, সব কিন্তু বিবিজি এক গেম, ফোনেতে ফোন খুলতে না খুলতে চলে যাচ্ছে আমার মোবাইলে, আপনার SMS, আপনার মোবাইলে এই টাকা লোন বরাদ্দ হয়ে যাবে, আপনি এক্ষুনি আপনার ডকুমেন্টসটা পাঠান, এক্ষুনি লোনটা বেরিয়ে যাবে। এরকম করে বহু লোক প্রতারণা চক্রের শিকার হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু সেই শিকারের মানে সেই টাকাটা মোটা অঙ্কের টাকা দমদম ক্যান্টনমেন্ট, দমদম, জগৎপুর এই এলাকা থেকে, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, মানে বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গা থেকে মানুষ প্রতারণা চক্রের শিকার হয়েছে। বিশেষ করে রুরাল ডক্টরস অ্যাসোসিয়েশনে চাকরি দেওয়ার নাম করেও, মানে ডাক্তারদের অ্যাসোসিয়েশনকে কাজ দেওয়ার নাম করে সেখানেও ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে ওখানে কিন্তু দিদি ছবি না লাগিয়ে কোনো মনি ঋষির ছবি লাগাতে পারতো, সেখানে মনি ঋষির ছবি তো নেই, সব রীতি দিদি দাঁত বের করা ছবি লাগালে তো চলে না। কারণ একটা মানুষের বোঝা দরকার যে এই সবারই তো বয়স হচ্ছে, আমাদের দাঁতগুলো কালো হয়ে যাচ্ছে, দিদির দাঁত কেন এত সাদা? এই সাদাতেই হয়ে গেছে সব কাঁদা।